এ ঠিক আছে ঠিক আছে তোল তোল ইস উনি যদি যেতে চায় ওনার ঘরের কোনো লোককে ফোন করে সরকারি হসপিটালে দিয়ে দিতে হবে। মানে আঙুল পুরো এই যে আঙুলটা পুরো থেতলে গিয়ে হাড় ফাড় নিয়ে এই ছোট্ট একটু মাংসের টুকরো ঝুলে রয়েছে। ওনাকে যে নিয়ে আসলো সে হ্যাঁ আমাদেরই লোক। ওকে চেনে না ভাই কি সেক্সি লাগছে ভাই M4 BMW M4 সাউন্ড কি সেক্সি লাগছে ভাই সাউন্ডটা। এটা পাবে এমনি ছোট ফটো উড়িয়ে দাও ঠিক আছে এমনি ছোট ফটো উড়িয়ে দাও। গাইস আমরা রয়েছে ডানকুনি টোল প্লাজা। আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। এখানে দেখো এই একটা গাড়ি খারাপ ওই একটা গাড়ি খারাপ দুটো R15 খারাপ হয়ে গেছে। এই দেখো রাজুর গাড়ি খারাপ হয়ে গেছে। সকাল সকাল পুলিশের থানা সকাল সকাল ফটো তুলছে সকাল সকাল কেস হয়ে গেল। এই হোয়াইট লাইন ক্রস করে গেছে ওই জন্য সিগন্যাল ব্রেকের কেস পড়বে। কীভাবে নিয়ে যাচ্ছে দেখো যাতে পালিয়ে না যেতে পারে সিস্টেম সব। ভাই খদ্দে বেরোলাম আর বেরিয়ে ভাই পুলিশের হানা ভোরবেলা এখন নাকি পুলিশের হানা 6টা বাজে এখন। হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো বেরিয়ে পড়েছি আমরা 15ই আগস্টের রাইডে। তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে স্বাধীনতা দিবসের ভাই শুভেচ্ছা। হ্যাঁ আজকে আমরা রাইডে বেরিয়ে পড়েছি। এই দিনটা ভাই প্রতিটা বছর আমরা রাইড করি আজাদিন ধাবা বা হাইওয়ে রাইডে যাই মজা হয় প্রচণ্ড পরিমাণে। আর আমরাও বেরিয়ে পড়েছি ভাই সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখি ভাই বৃষ্টি সিগনাল। গাড়ি দাঁড় কর পেছনে গাড়ি দাঁড় কর পেছনে গাড়ি দাঁড় কর। এ ভাই ভাই উল্টো ডাঙ্গা এটা উল্টো ডাঙ্গা ফ্লাইওভার এ ঠিক আছে তোল তোল গাড়ি তো লিন ক্র্যাশ করেছে না সাইডে চলে ভাই ইয়ে ভাই ইস ও ভাই লিন ক্র্যাশ করেছে মনে হয়। ও ভাই হেলমেট খুলে দাও হেলমেট খুলে দাও। হেলমেট রাখো সাবধানে রাখো তো ওর ক্যামেরা অন রয়েছে ওর আঙুল অ্যাম্বুলেন্স 102 তাই তো কাজ করো ওনাকে তোলো ওই ব্রিজটার নিচে দাঁড়ায় এখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কর্নারটাই আছে কর্নার আছে আমি ফিরে নয় সরিয়ে দিচ্ছি কেউ একটু তোলো না হ্যাঁ এটা কলকাতা থেকে বলছেন এই কথা বলো তো না এখানে হসপিটাল কোথায় আছে তাহলে একবারে ডাইরেক্ট ওখানেই নিয়ে যাই। বাইকে নিয়ে নাও ওকে বাইকে নিয়ে নাও এটাই বুঝতে সুবিধা হবে এটাই নিয়ে নাও আমারটাকেও চালাও আমরা এটা ঠেলে নিয়ে যাচ্ছি না হয় তাড়াতাড়ি করো ওকে কোনো জায়গায় নিয়ে চলো ওর আঙুলের অবস্থা খারাপ টাইম নষ্ট করে লাভ নেই। তুমি চশমা পরে নাও না হয় ইয়ে তোমার চশমা লাগবে বসে যাও তুমি বসে যাও আগে বসে যাও ওকে এক হাতে জড়িয়ে ধরো আর ভাই এটার পেছনে আর কে বসেছিল পুরো বেঁধে না হালকা করে বেঁধে হালকা করে বেঁধে পুরো বাদ যাবে না ওর টাইটও করতে হবে না হালকা করে বেঁধে সরি বলো আরে ভাই পুলিশ তোর হাতটাকে পুলিশ করছে তিনজন মিলে বস ও পেছন থেকে তাহলে স্টেবল থাকতে পারবে। এটা আছে তো হ্যাঁ ক্যামেরা কার দায়িত্ব দিলাম ঠিক আছে রেখে দাও তোমার কাছে চলো সামনে দিয়ে পুরো রিল্যাক্সে আসছিল ছেলেটা
তো ওকে আমরা বাইকে তুলে দিলাম, ওর নিচে যাচ্ছে আর আমরা ওর গাড়িটা নিয়ে যাচ্ছি। আমরা কথা বলতে বলতে আসছিলাম, আমার সাথে কথা বললো, তারপরে উল্টোডাঙ্গা ফ্লাইওভারে উঠলো। ওর আঙুল পুরো, এই আঙুলটা পুরো বাদ যাবে, কিন্তু এই সাইডে ছিল। উল্টোডাঙ্গা ফ্লাইওভারে লিন হলে ডান দিকে, পড়লো কিভাবে, ডিসব্যালেন্স হয়ে গিয়ে উল্টে গেছে, মানে আঙুল এইটা ওত্তেরি। হৃদয়ে আসলে তারপরে হবে। পুলিশ এসছে। বলছি অ্যাম্বুলেন্সটাকে না, অ্যাম্বুলেন্সটাকে একটু তাড়াতাড়ি পাঠাতে হবে। একটা লোকের আঙুলে লেগে গেছে, টাচিং পয়েন্টে, ফ্লাইওভার দিয়ে নামতে গিয়ে লেগে গেছে। উনি যদি যেতে চায়, ওনার ঘরের কোনো লোককে ফোন করে সরকারি হসপিটালে দিয়ে দিতে হবে। আপনারা চিন্তা করবেন না, আমার যখন রিকভারি হয়েছে কোনো অসুবিধা হবে না। ওকে হসপিটালের দিকে নিয়ে গেছে আর আমরা এখন টো করে নিয়ে যাচ্ছি ওর গাড়িটা ক্লক টাওয়ারের দিকে। ভাই মানে আঙুল পুরো এই যে আঙুলটা পুরো থেতলে গিয়ে হাড় ফাড় নিয়ে এই ছোট্ট একটু মাংসের টুকরো ঝুলে রয়েছে। আর কিছু ওইটাই সব থেকে বেশি হয়েছে, মানে দেখতে পেয়েছি আমরা ওটাই, বাকিটা তো দেখা যায়নি কিছু। ওকে মনে হয় নিয়ে হসপিটাল চলে গেছে। আচ্ছা, আপনারা এইখানে এই আমাদের ট্রাফিকের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ট্রাফিকের একাই, আমরা তো নর্মাল রাস্তাতে যাচ্ছিলাম, আমরা চিনি না। ওনাকে যে নিয়ে আসলো সে আমাদেরই লোক, ওকে চেনে না, না কেউই চেনে না। এবারে আমরা এই চারজনই বেরিয়েছি। হেল্প করুন একটু, গাড়িটাকে একটু ওর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ ওকে ভাই বাইকটার কি অবস্থা দেখো, সামনে হেডলাইট ফাইট সব গেছে আর পেছনে দেখো হেডলাইটটাই গেছে। দেখো ওই ওর বাইকের হেডলাইট ভেঙে গেছে, ফেয়ারিং ভেঙে গেছে। আমরা ওই যে বাইকটা রেখে পুলিশের কাছে দিয়ে তারপরে আমরা এখন বেরোচ্ছি। এটা হলো ক্লক টাওয়ার। তো লেকটাউন পুলিশের হ্যান্ড ওভার করলাম। আর ওর যে ক্যামেরা ছিল, ওর কাছে ক্যামেরা ছিল, ক্যামেরা আমার কাছে ছিল না, ওর কাছে ক্যামেরা ছিল, ওর সাথে পাঠিয়েছিলাম ভালো বুঝতে পারবে বলে। তো ও পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছে। যাই হোক, এবার চলো আমরা যাই আস্তে আস্তে ভাই, রিল্যাক্সে যাবো। নর্মালি একটা ইন্ট্রো দেওয়ার জন্য ক্যামেরা অন করলাম, তারপরে আমি ভাবলাম যে সামনে গিয়েও ক্যামেরা অন করছি, দেখছি ব্লগ বানাচ্ছি। তারপরে দেখি ডাইরেক্ট এখানে আসলাম, এখানে এসে দেখি এই অবস্থা। অনেক শান্তভাবে চালাতে আমরা চলে এসেছি ভাই হাইওয়েতে। সামনেই ডানকুনি টোল প্লাজা রয়েছে আর সবাই ভাই সাইড থেকে ওড়াতে যাচ্ছে, আর আমি একদম শান্তভাবে যাচ্ছি। কিছু করাই যাবে না ভাই, যা দেখে নিয়েছি। আর আমি ঘর থেকে বেরোনোর সময় কথা দিয়েছিলাম যে আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে আসবো। এবার বাকিটা ভাই নিজের সাবধানে থাকো, বাকিটা ভগবানের ইচ্ছা। কাও ইধার হায়াবুসা ZX6R। তোমাদের আমি সবসময় সেফ সাইড গাড়ি চালাতে বলি এইসব কারণের জন্য। কারণ দেখো, এই যে অ্যাক্সিডেন্টটা হলো, এই অ্যাক্সিডেন্টের মাসুলটা কে গুনবে? ওই গুনবে, বুঝলে? ওই এখন কষ্ট পাবে, ওই হসপিটালে দৌড়াবে, ওরই আঙুলটা গেল, বুঝলে? বডিতে অন্য কোনো জায়গায় কিছু হয়েছে কিনা জানি না, কিন্তু ওর আঙুলটা আই থিঙ্ক কিও হবে না, ঠিক হবে না, বুঝলে? ও ভাই ভাই কি সেক্সি লাগছে ভাই, M4 BMW M4 সাউন্ড কি সেক্সি লাগছে ভাই, সাউন্ডটা ও হো ও ভাই সেক্সি। ও মানে ফাঁকা রাস্তা পাবে পুরো গায়েব হয়ে যাবে। নাম্বার প্লেটটা দেখো ভাই, 777 ভাই, নাম্বার প্লেটেরই তো কত দাম। ও গ্যাপ মারছে দেখো, পাকাচ্ছে দেখো ভাই। দেখো ওর পেছন যাওয়ার ক্ষমতা আমার নেই, আমার গাড়ি তো অত পাওয়ার নেই যে ওর পেছন যাবো আমি। ফাইনালি আমরা চলে এসেছি হিন্দুস্তান ধাবা, আর হিন্দুস্তান ধাবা এসে খাওয়া দাওয়া করে নিলাম। আর আমাদের বাইকগুলো দেখো, এখানে সব বাইকগুলো রাখা রয়েছে, সব রাইডাররা রয়েছে এখানে, দেখো সবাই রয়েছে, রাজু রয়েছে এখানে, সব পাপাই কোথায় গেল, সবাই রয়েছে আর কি। পাপার গাড়ি রয়েছে এখানে, সবাই আছে। ওই হেলমেট পরে থাকলে চেনা যায় না, না ওটাই হচ্ছে ব্যাপার। এখন হিন্দুস্তান ধাবা থেকে বেরোবো আমরা, আর পাপাই এখান থেকে বেরিয়ে যাবে। টাটা। হ্যাঁ, তো পাপাই এখান থেকে বেরিয়ে গেল, আর আমরা এবার বাড়ির দিকে যাব। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি আবার।
ব্যাগটা আছে তো ভাড়া তারপরে ফোন করিস কেন অ্যাটিটিউড ছাঁটে গাড়ির না মুঠি লাউড়া, ঠিক আছে? দুবানি বেড়া ছুটে দেবো খানকির ছেলে এখানে। ভেঙে যাবে এটা পাবে এমনি ছোট ফোটো উড়িয়ে দাও, ঠিক আছে? এমনি ছোট ফোটো উড়িয়ে দাও। ডারে কে জিম করে কি অনেক দাম এটা অনেক দাম। এই চেনটা টেনে দিলে তুমি ল্যাংটা হয়ে যাবে। এ দেখো নিচ থেকে উপর অব্দি চেন। ফ্যাশন কা হে ये चलवा বন্ধু ভাই কিছু বলছি না গাইস আমরা রয়েছে ডানকুনি টোল প্লাজা। আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। এখানে দেখো এই একটা গাড়ি খারাপ, ওই একটা গাড়ি খারাপ, দুটো R15 খারাপ হয়ে গেছে। এই দেখো রাজুর গাড়ি খারাপ হয়ে গেছে। রাজুর গাড়িতে ভাই স্টার্ট নিচ্ছে না, কিছু প্রবলেম হয়েছে। ওই দেখো ওই আরেকটা KTM ভাই যাচ্ছে, ওটাও টো করে নিয়ে যাচ্ছে। ভাই কতগুলো এখানে ভাই তিনখানা গাড়ি এরকমভাবে টো করে নিয়ে যেতে হচ্ছে। কি প্রবলেম হলো ভাই হঠাৎ করে কিছু জানি না আমরা। আর সবাই ভাগে যোগে ঠেলতে হবে, একার পক্ষে ঠেলা সম্ভব না ভাই এতটা। আর এখান থেকে ভাই ডানকুনি থেকে গুমা অনেকটা দূর ভাই, এতটা দূর ভাই এরকমভাবে টো করে নিয়ে যেতে হবে। একদমই ও হেলমেট ছাড়া ধরেছে, ওটা চলে যাও ও ওকে হেলমেট ছাড়া ধরেছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা ব্রিজের উপর। আর যাওয়ার সময় ভাই ওইখানটা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনও ভাই মনে পড়লে গাটা ছিঁড়ে উঠছে, কেমনটা লাগছে। যাই হোক সবাই সেফ সাইড আছে, ভালো আছে। আর রাজু এখান থেকে চলে গেল, কারণ ওর সাথে অনেকে আছে, তার জন্য আমি গেলাম না। যদি ও একা থাকতো তাহলে অবশ্যই আমি গিয়ে এগিয়ে দিয়ে আসতাম, কিন্তু অনেকে আছে টো করার জন্য, তো সবাই মিলে টো করে নিয়ে যাচ্ছে ওর গাড়িটা। আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।